পাপাইটুকু ইউটিউব কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা এক্সাইটিং বাঙালি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম, মোরলা মাছের ঝাল। তো চলুন বেশি কথা বাড়াবো না, চটপট শুরু করা যাক রেসিপিটা। মোরলা মাছের ঝাল বানানোর জন্য সবার প্রথমে আমি 300 গ্রাম মোরলা মাছ, যেটাকে আমি ছাড়িয়ে কেটে নিয়েছি। এইবার আমি মাছটার মধ্যে এটাকে ম্যারিনেট করব। ম্যারিনেট করার জন্য সবার প্রথমে আমি দিলাম 1 চামচ নুন, আর দিলাম 1 টিস্পুন মতো হলুদ গুঁড়ো দিয়ে এটাকে আমি এবার হালকা হাতে আমি মাখিয়ে নেব। এইবার আমি রান্নাটা শুরু করব। সবার প্রথমে আমি কড়াইটাকে হিট করে নিয়ে আমি 5 টেবিল চামচ মতো সর্ষের তেল ইউজ করলাম। আপনারাও সর্ষের তেল ইউজ করবেন, রান্নাটা ভালো হয়। এইবার আমি এতে কালো জিরা ফোড়ন দিলাম। কালো জিরা ফোড়ন দেওয়ার পরে এইবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা কুচনো পেঁয়াজ কুচি দেওয়ার পরে এইবার আমি এটাকে একটু নেড়ে চেড়ে নেব। খুব বেশি কড়া করে আমার ভাজার দরকার নেই। এইবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ রসুনের পেস্ট। আপনারা এক্ষেত্রে রসুনের কুচিও ব্যবহার করতে পারেন, আমি এক্ষেত্রে রসুনের পেস্ট ইউজ করলাম। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এক্ষেত্রে আমি 1 চামচ মতো নুন ইউজ করেছি। দিয়ে দিলাম হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম 1 টিস্পুন কাশ্মীরি মির্চ দিয়ে এবার আমি এটাকে ভালো করে আবার একটু নেড়ে চেড়ে নেব। দেখুন রান্নার জন্য যে রঙটা বেশ সুন্দর হয়েছে, অলরেডি একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে। এইবার আমি এর মধ্যে ম্যারিনেট করে রাখা মোরলা মাছগুলোকে দিয়ে দিলাম। মোরলা মাছ দিয়ে দেওয়ার পরে এইবার আমি মশলার সাথে মোরলা মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। মোরলা মাছের ঝাল রেসিপিটা খুব সুন্দর একটা রেসিপি, আপনারাও বাড়িতে ট্রাই করুন। এইবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা আলু, যেটাকে আমি আগে থেকে সরু সরু করে কেটে রেখেছিলাম। তো একটু সেক্ষেত্রে আলু ইউজ করলাম। আলুটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন, তবে আমি একটু আলু খেতে ভালোবাসি বলে সেক্ষেত্রে আমি আলু দিলাম। তারপরে একটু ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এই রান্নাটা একটু ঝালঝালি খেতে ভালো লাগে। এইবার আমি এর মধ্যে ঠিক একইভাবে কেটে রেখেছিলাম একটা বেগুন, সরু সরু করে লম্বা করে কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। তো এই বেগুনটা দেওয়ার পরে আবার আমি ভালো করে মশলার সাথে বেগুনটাকে আমি মাখিয়ে নেব। এইভাবে আমি পুরো বেগুনটাকে আমি মাখিয়ে নিলাম। এইবার আমি এর মধ্যে ইউজ করব একটা ছোট ছোট করে কেটে রাখা একটা টমেটো কুচি ইউজ করলাম, আর দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা। দেওয়ার পরে পুরো রান্নাটা আমি কিন্তু আবার একসাথে মাখিয়ে নেব। অলরেডি একটা অসাধারণ গন্ধ বেরোতে শুরু করেছে। আপনারাও বাড়িতে ট্রাই করুন, খুব ইজি একটা রেসিপি, খুব কম সময়ের মধ্যে রেসিপিটা তৈরি করা সম্ভব। এইবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন মতো জিরে গুঁড়ো দেওয়ার পরে আমি পুরো জিরে গুঁড়োটাকে মাছের সাথে আমি মাখিয়ে নেব ভালো করে, পুরো মশলাটা যাতে একসাথে মিশে যায়। আমি কিন্তু এই রান্নাটায় কোনো রকম জল ইউজ করব না, কারণ অলরেডি কিন্তু এর থেকে জল বেরোবে। এইবার আমি এটাকে 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। 10 মিনিট হয়ে গেছে, আমি ফিরে এলাম। দেখুন রান্নাটা কিন্তু প্রায় আমার হয়ে এসছে। দেখুন অসাধারণ দেখতেও হয়েছে। মোরলা মাছের ঝাল গরম ভাতের সাথে খেতে খুবই সুন্দর লাগে। তো আমি আরেকবারের জন্য কিছুক্ষণের জন্য আবার ঢেকে দেবো। দেখুন আমার 5 মিনিটের জন্য আবার ঢেকে দিয়েছিলাম, ফিরে এলাম। আমার রান্নাটা কিন্তু এবার হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে গার্নিশের জন্য কিছুটা ধনেপাতা অ্যাড করলাম। ধনেপাতা দিলে কিন্তু মোরলা মাছের ঝালের আলাদাই একটা সুন্দর স্বাদ আসে। এইবার আমি নেড়ে চেড়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো, দিয়ে আমি মোরলা মাছের ঝালটাকে আমি একটা বাটিতে নামিয়ে নেব। দেখুন আমি এটা অলরেডি একটা বাটিতে নামিয়ে নিয়েছি, আপনারাও বাড়িতে ট্রাই করুন। তো দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে। আপনারা আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন হলো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।